নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামের আন্ডারে তোমরা যারা আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের বিভিন্ন কোর্সেসে অ্যাডমিশান নিতে চাইছো 2025-26 শিক্ষাবর্ষে, তো তোমাদের জন্য তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া কীরকম হবে, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে, তোমাদের অ্যাডমিশনের কি ফি স্ট্রাকচার রয়েছে ইত্যাদি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। এর আগে অলরেডি তোমাদের অ্যাডমিশন বিষয়ে আরেকটি ভিডিও কিন্তু আমি পাবলিশ করেছিলাম, এটা কিন্তু তার সেকেন্ড পার্ট। তো দেখো, অলরেডি আমি তোমাদের কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কোয়ালিফিকেশান কি প্রয়োজন আছে আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদিকে কিন্তু সাধারণত তোমাদের আইটিআইয়ে দুটো গ্রুপ হয়, একটাকে বলা হয় এম গ্রুপ, একটাকে বলা হয় ই গ্রুপ। এম গ্রুপে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশান নিতে চাইছো তাদের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে তোমাদের এনি স্কুল লোকেটেড উইদিন দ্য স্টেট বেঙ্গলের তোমরা কিন্তু এলিজিবল থাকছো। সেক্ষেত্রে তোমাদেরকে মাধ্যমিক 2025 অ্যাপিয়ারিং বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান পাস করতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি প্রিভিয়াস অ্যাকাডেমিক সেশনেরও স্টুডেন্ট হও তারাও কিন্তু অ্যাডমিশান নিতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের বললাম যে এম গ্রুপ ট্রেডের ক্ষেত্রে পাস্ট মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফ্রম আ রিকগনাইজড বোর্ড লাগবে তোমাদের। যারা ই গ্রুপের ট্রেডের জন্য অ্যাপ্লিকেবল তারা কিন্তু তোমাদের 8 পাস্ট হতে হবে। তো দেখো, যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান পাস করছো তাদের অবশ্যই ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্ট থাকতে হবে। এবং কিভাবে তোমাদের মেরিট প্যানেল তৈরি হবে সেটাও আগে বলেছিলাম, যে তোমরা মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এম গ্রুপের লিস্ট আউট হবে এবং তার সাথে কিন্তু কোনো সেপারেট এন্ট্রান্স টেস্ট হবে না। নেক্সট তোমাদের আমি আগের দিন ডিটেলসে বলেছিলাম যে সবার প্রথমে যেটা রয়েছে সেটা যে কোনো ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করতে হয়। একইভাবে 2025-26 শিক্ষাবর্ষের জন্য সবার প্রারম্ভিক বা প্রাথমিক ধাপ হিসেবে তোমাদের রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন করতে পারবে যে ওয়েবসাইটে, সেটা হচ্ছে https://scvtwb.in এবং তোমাদের নিজস্ব কিন্তু মোবাইল নাম্বার সেখানে দিতে হবে। সেই মোবাইল নাম্বারের মধ্যে তোমাদের ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড রেজিস্ট্রেশনের সময় যাবে। একবার তোমার রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটা তোমাদের ইউজার আইডি হিসেবে থাকবে এবং সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সেই মোবাইল নাম্বারটি সব সময় তোমার কাছে রাখতে হবে যতদিন না তোমাদের এই প্রসেস কমপ্লিট হচ্ছে। নেক্সট, পাসওয়ার্ড হিসেবে তোমার থাকবে ডেট অফ বার্থ। যদি ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে তোমাদের যে ডেট অফ বার্থটা পাসওয়ার্ড থাকবে সেটাকে তোমরা কিন্তু পরিবর্তন করে নেবে, তার কারণ সিকিউরিটি রিলেটেড কনসার্ন থাকে। নেক্সট, তোমরা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছো তোমাদের যে মার্কশিটের অরিজিনাল কপি রয়েছে সেটাকে স্ক্যান কপিটাকে তোমাদের আপলোড করতে হবে এবং তার সাথে তোমাদের রিসেন্ট কালার ফটোগ্রাফ, ইমেল আইডি এবং তোমাদের যখন তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করবে তখন এই সমস্ত ডকুমেন্ট লাগবে। যে সমস্ত স্টুডেন্টরা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তারা অবশ্যই তাদের অরিজিনাল যে সার্টিফিকেট রয়েছে সেটাকে কিন্তু আইটিআই ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে। দেখো, এরপর তোমাদেরকে কিন্তু ইনস্টিটিউট বা ট্রেড যেটা রয়েছে সেটা অ্যালোটেড হবে তোমাদের র্যাঙ্কের বেসিসে এবং তোমরা কি চয়েস ফিলিং করেছো সেটার বেসিসে। তো দেখো, তোমাদের সবার প্রথমে বলে দিই, এই যে আইটিআই ডিপ্লোমা বা অন্যান্য বিভিন্ন টেকনিক্যাল কোর্সেসে অ্যাডমিশনের ক্ষেত্রে সবার প্রারম্ভিক ধাপ হিসেবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে নিজেদিকে, দেন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হবে, তারপর কিন্তু একটা সেপারেট মেরিট লিস্ট কিন্তু বা র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হবে
এবং সেই র্যাঙ্ক কার্ডের উপর ভিত্তি করে পরবর্তীকালে তোমরা কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তো কাউন্সিলিং একটা দীর্ঘ প্রক্রিয়া, সেক্ষেত্রে মাস দুয়েক কিন্তু সময় লাগে এই কাউন্সিলিং প্রসেসে। তো আইটিআইয়ের সমস্ত ধরনের কাউন্সিলিংয়ের ডিটেলস এবং আপডেট তোমরা শুধুমাত্র আমার এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলেই পাবে। দেখো, বিভিন্ন চ্যানেল দাবি করে যে তারা সব রকমভাবে স্টুডেন্টদের সহযোগিতা করে, কিন্তু সহযোগিতা সেরকম তারা করে না। কিন্তু এই চ্যানেল থেকে তোমরা কিন্তু যথেষ্ট সহযোগিতা পাবে। এবং তোমাদের বলে রাখি, 2024 সালে আইটিআই এবং পলিটেকনিক মিলিয়ে প্রায় 5,000 স্টুডেন্ট কিন্তু সহযোগিতা পেয়েছে এই চ্যানেল থেকে। মানে 5,000 স্টুডেন্ট একদম সরাসরি সহযোগিতা বা প্রত্যক্ষ সহযোগিতা পেয়েছে। ওকে, নেক্সট দেখো কি বলছে, দি ক্যান্ডিডেট হু উইল গেট অ্যান অ্যালটেড অফ সিট থ্রু অনলাইন কাউন্সিলিং হ্যাজ টু ম্যান্ডেটরিলি গেট অ্যাডমিটেড ইন দ্য অ্যালটেড সিট ফর গেটিং চান্সেস অফ আপগ্রেডেশন অফ ট্রেড অর আইটিআই। ইফ দি ক্যান্ডিডেট ডাজ নট টেক অ্যাডমিশন অন দ্য অ্যালটেড সিটস, হি অর সি উইল বি আউট অফ দ্য কাউন্সিলিং অ্যান্ড নো ফার্দার চান্সেস উইল বি গিভেন টু হিম অর হার ফর অ্যাপিয়ারিং ইন দ্য কাউন্সিলিং। যে তুমি যে কাউন্সিলিংয়ে সিটটা পেলে, সেটাকে হয় তুমি সেই সিটটাতে নিজেকে নাম নথিভুক্ত করাতে পারো, বা তুমি সেটাকে আপগ্রেড করাতে পারো। যদি তুমি দুটো কাজই না করো, সেক্ষেত্রে তোমার কিন্তু আর কাউন্সিলিংয়ে বসা হবে না। কাউন্সিলিংয়ের যে পেমেন্ট প্রসিডিওর রয়েছে, সেটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ই ওয়ালেট বা ইউপিআইয়ের থ্রুতে করতে পারো। তবে এর মধ্যে আমি বলবো ইউপিআইয়ের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পেমেন্টটা সবথেকে ইম্পর্টেন্ট। তো যাই হোক, তোমাদের তো এগুলো ডিটেলস আমি পরে বলবোই। তবে তোমাদের বলে দিই যে অ্যাপ্লিকেশান ফিজ কত রয়েছে। তো আইটিআইয়ের ক্ষেত্রে দেখো, বয়েজদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি রয়েছে 200 টাকা, গার্লস স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি রয়েছে 100 টাকা। এবার দেখো, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কিছু পরিমাণ রিজার্ভেশন থাকে। তো তোমাদের আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ, সিটস উইল বি রিজার্ভড অ্যাজ পার দ্য ফলোয়িং নর্মস। সবার প্রথমে সিরিয়াল নাম্বার, রিজার্ভ সিট এবং পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তো সিরিয়াল নাম্বার 1-এ দেখো রয়েছে ওম্যান বা মহিলাদের জন্য তোমার 20% সিট রিজার্ভ থাকে। শিডিউল কাস্ট স্টুডেন্টদের জন্য 22% সিট রিজার্ভেশন থাকে। শিডিউল ট্রাইবদের জন্য 6% সিট রিজার্ভ থাকে। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 7% সিট রিজার্ভ থাকে। ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের জন্য 4% সিট রিজার্ভ থাকে। এবং ইডাব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন যারা স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া স্টুডেন্ট, তাদের জন্য 10% কিন্তু তোমার রিজার্ভেশন থাকে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। তার মানে এখানে দেখো, এর পরেও তোমাদের আরও কিছু কোটা সিস্টেম থাকে, যেমন 50% সিট তোমাদের ডিস্ট্রিক্ট কোটা স্টুডেন্টদের জন্য কিন্তু রিজার্ভ থাকে। ডিস্ট্রিক্ট কোটা জিনিসটা কি? ডিস্ট্রিক্ট কোটা জিনিসটা হচ্ছে, তুমি যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছো এবং যে সেই ডিস্ট্রিক্টেই তুমি যে এডুকেশন নিয়েছো, সেই ডিস্ট্রিক্টটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্ট, ঠিক আছে? সেক্ষেত্রে সেই ডিস্ট্রিক্টে তোমরা যদি নিজেদের আইটিআই চুজ করো, সেক্ষেত্রে তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি 50% বেড়ে যাবে। আশা করি তোমরা কিন্তু আমার ইনস্ট্রাকশনগুলো বুঝতে পেরেছো। আমি একদম ডিটেলসে এগুলো নিয়ে আরও ডিটেলসে প্রচুর আলোচনা করব। প্রচুর আলোচনার প্রয়োজন আছে। তোমাদের চয়েস ফিলিং কিভাবে হয়, অনলাইন কাউন্সিলিং কিভাবে হয়, সিট অ্যালটমেন্ট কিভাবে হয়, অ্যাডমিশন প্রসেস কিভাবে কমপ্লিট করতে হয় তোমাদের অ্যাডমিশন ফিস কত রয়েছে, অর্থাৎ তোমরা গভর্নমেন্ট আইটিআইয়ের ক্ষেত্রে অ্যাডমিশন ফিস কত। তো চলো এটা একটু আলোচনা করে দিই, যেহেতু তোমরা পরবর্তীকালে আইটিআই অ্যাডমিশান নিচ্ছ 2025 সালে। তো টিউশন ফিজ ফর ফার্স্ট 6 মান্থস @30 রুপিস পার মান্থ, 180 টাকা। তোমাদের প্রথম 6 মাসের জন্য টিউশন ফিজ থাকছে 180 টাকা, যেখানে 30 টাকা প্রত্যেক মাস হিসেবে। টিউশন ফিজ ফর আইএমসি স্পন্সার্ড ক্যান্ডিডেট ফর ফার্স্ট মান্থ, তোমরা যদি ম্যানেজমেন্ট কোটার থ্রুতে অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাজ মেনশনড ইন গভর্নমেন্ট অর্ডার অফ ফিজ অনুযায়ী তোমার পয়সা নেওয়া হবে। অ্যাডমিশান ফি ওয়ান টাইম অনলি, 100 টাকা অ্যাডমিশান ফি তোমাদেরকে পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশন ফি ওয়ান টাইম অনলি, 30 টাকা রেজিস্ট্রেশন ফিস হিসেবে তোমাকে পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশন ফি ফর কন্যাশ্রী ক্যান্ডিডেট ওয়ান টাইম অনলি, 15 টাকা।
কজন মানি ওয়ান টাইম অনলি 100 টাকা। তো দেখো তুমি বুঝতেই পারছো যে কত কম টাকায় তোমরা গভর্নমেন্ট আইটিআই থেকে খুবই সহজে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের ডিগ্রিটা নিয়ে নিতে পারো এবং সেক্ষেত্রে একটা নিজের বেটার ফিউচার ডিজার্ভ করবে তোমাদের। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।